ورحمة الله. الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. ما سلككم في سقر قالوا لم نك من المصلين. এই সেটটা একটু ক্লিয়ার করে দেন, বাতাসটা যেন আসে। যাবতীয় প্রশংসা, গুণগান, হামদ ও সানা সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামী সম্মেলনে আপনাকে আমাকে উপস্থিত হওয়ার মতো সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। আমরা সেই মহান মনিবের নিকট সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত সম্মানিত প্রিয় দিনী মুসলিম ভাই ও বোন, আজকের সংক্ষিপ্ত সময়ে আমার বক্তব্যের বিষয় ফরজ সালাতের গুরুত্ব। উক্ত বিষয়টিকে কেন্দ্র করে আপনাদের সামনে পবিত্র কোরআন ও সহিহ হাদিস থেকে অতীব গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলোচনা করার প্রারম্ভে এলাকাবাসীকে অনুরোধ জানাবো, আপনারা যারা রাস্তাঘাটে ঘোরাঘুরি করছেন, হাটে বাজারে মেলাতে বসে আছেন, আপনারা স্থান ত্যাগ করো তো আমাদের দ্বীনি মাজলিসে চলে আসুন। আমি অনেককে দেখতে পেলাম এমনিতেই মেলায় ঘুরছে, রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে। আমি সুদূর বাংলাদেশ থেকে আপনাদের এখানে এসেছি, দুই চারটা কথা বলবো কোরআন হাদিস থেকে। আমি আশা করব আপনি মূল্যায়ন করবেন ইনশাআল্লাহ। আমরা যারা স্টেজে আছি, আমরা অনুরোধ জানাবো কথাবার্তা বন্ধ করে আমরা যেন গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করার চেষ্টা করি। কেউ যদি এরকম থাকেন যে টাকা পয়সা দান করবেন, তাহলে শুধু ওই ব্যক্তিটা এসে ভাইদের কাছে নাম লিখিয়ে যাবেন, আমি ইনশাআল্লাহ পরে ঘোষণা করে দেব। কিন্তু আলোচনা করার সুন্দর একটা পরিবেশ আপনারা তৈরি করে দেন। আর যারা উপস্থিত আছেন, অনেক মানুষ চলে গেছে, রাতও গভীর হতে চলছে। আমি দেখতে পাচ্ছিলাম পুরুষদের থেকে মা বোনেরা অনেক বেশি উপস্থিত আছে। আমি সবাইকে অনুরোধ জানাবো, আমরা আপনাদের সামনে যে কাটা কাটা কয়েকটা কথা বলবো, এই কথাগুলোকে মূল্যায়নের চেষ্টা করবেন। আমি আবারও বলি, আপনারা কেউ কথা বলিয়েন না, স্টেজে হোক, সামিয়ানার নিচে হোক, যেখানেই হোক। কথা বললে বক্তাদের কথা বলতে ব্যাঘাত ঘটে, এটাই স্বাভাবিক। অতএব ইশারা ইঙ্গিতে কাজ করার চেষ্টা করবেন। সম্মানিত প্রিয় দ্বীনি মুসলিম ভাই ও বোন, আমি আপনাদের সামনে ফরজ সালাতের গুরুত্ব এ ব্যাপারে আলোচনা করব ইনশাআল্লাহ। আর বাম সাইডে যেই মানুষগুলো আছেন, মাশাআল্লাহ অনেক দিনই ভাই পরবর্তীতে বসতেছেন। এখন আপনারা অনুগ্রহপূর্বক এই সাইডটা, মানে আমার সোজাসুজি হন, এই সাইডটা না বসে এই সাইডটা আগে পূরণ করেন, তাহলে আমি আপনাদের প্রতি বেশি খুশি হব ইনশাআল্লাহ। জি, শুকরিয়া। সম্মানিত প্রিয় দ্বীনি মুসলিম ভাই ও বোন, আমি আপনাদের সামনে সালাতের আলোচনা করার প্রারম্ভে দুই একটা আরো জরুরি কথা বলে নেওয়া প্রয়োজন মনে করছি। যেহেতু আপনারা আমার কাছ থেকে পবিত্র মাহে রমজান মাস বিদায় নিয়েছে, ঈদুল ফিতর চলে গেছে আজ 2 দিন 3 দিন। আমরা অনেক মুসল্লি এরকম আছি যারা রমজান মাসে আল্লাহর ডাকে সাড়া দিয়েছিলাম, ইবাদত বান্দেগী করেছিলাম, সালাত আদায় করেছিলাম, আর অন্য অন্য ইবাদত করেছিলাম, কিন্তু রমজানও বিদায়, ওই মুসল্লিগুলোও বিদায়। কি ভাই, এইরকম মানুষ আছে না? কিন্তু এরকম চরিত্র
এরকম নীতি আপনার আমার হওয়া উচিত নয়। বরং রমজান মাস এসেছে মানে এটা একটা অফারের মাস। রমজান মাস এসেছে মানে এটা হচ্ছে একটা অফারের মাস। আপনি শুধু অফার গ্রহণ করবেন আর মূল কাজটা করবেন না, তাহলে তো ভাই আপনি অফার পাবেন না, তাহলে আপনি অফার পাবেন না। একজন মহাজন, একজন মালিক দুনিয়াতে যদি সারা বছর কাজ কাম করে, তাহলে ঈদের সময় বোনাস দেয়। বোনাস বুঝতে পারলেন কি? বোনাস দেয় না? ঈদের সময় বোনাস দেয়। তো আপনি ভাবলেন যে আমি শুধু ঈদের সময় গিয়ে শুধু বোনাসটা নিব, সারা বছর কাজ কাম করব না। আপনি বলেন তো ওই মালিক কি আপনাকে কাজে রাখবে? একটু কথা বলেন, কাজে রাখবে? আচ্ছা, আপনাদের আমি বলি, একটু হানা বলার চেষ্টা করবেন। কেন? আমি তো দূর থেকে এসেছি। আপনি যদি হানা বলেন, একটু জবাব দেন, তাহলে আমি বুঝতে পারবো আমার কথা আপনারা বুঝতে পারছেন। আর যদি জিমটি মেরে বসে থাকেন, কিছুই না বলেন, আমি ভাববো আমি মনে হয় কথা বলছি, আপনারা বুঝতে পারছেন না। অতএব একটু হানা বলার চেষ্টা করবেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? বলবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। রমজান মাস বিদায়, কিছু মুসল্লিরাও বিদায়, যেটা কাম্য নয়, যেটা উচিত নয়। রমজান থেকে আমরা অনেক শিক্ষা পাই। ওই শিক্ষাগুলো আপনাকে আমাকে কাজে লাগাতে হতো। যেমন একটা হাদিস আপনার সামনে আমি পেশ করি, এই হাদিসের আলোকে কয়েকটা শিক্ষা আপনার সামনে আমি বলবো, তারপরে সলাতের ব্যাপারে কিছু কথা বলবো অতীব সংক্ষিপ্ত সময়ে। যেহেতু আমার পরেও আরেকজন বক্তা আছে, আপনারা জানেন, অপেক্ষমান অবস্থায় আছে, অতএব আপনারা মূল্যায়ন করবেন। সংক্ষিপ্ত সময়ে কাটা কাটা কয়েকটা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসটি কোট করেছেন। হাদিস নাম্বার হচ্ছে 2527। তিরমিজির 2527 নম্বর হাদিস। বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি লা গুরাফান, নিশ্চয় জান্নাতে কতগুলো বিল্ডিং রয়েছে, জান্নাতে কতগুলো প্রাসাদ রয়েছে, জান্নাতে কতগুলো এরকম বালাখানা রয়েছে। ইউরা যুহুরুহা মিন বুতুনুহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বালাখানা, এই বিল্ডিং গুলোর বিবরণ এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করছেন যে ওই জান্নাতের বালাখানা বিল্ডিং গুলোর ভিতর থেকে বাহির দেখা যায়, আবার বাহির থেকে ভিতর দেখা যায়। আপনি কল্পনা করতে পারেন? আবার বলি, আপনি যদি জান্নাতে যান আর ওই জান্নাতের বিল্ডিং এর আপনি মালিক হয়ে যান, তাহলে আপনি যখন ওই বিল্ডিং এর ভিতরে থাকবেন, ভিতর থেকে বাহিরে একেবারে টকটক জকজক করে আপনি আয়নার মতো দেখতে পাবেন। আবার আপনি যখন বাহিরে যাবেন, ভিতরে কি চলছে, ভিতরে সবকিছু আপনি স্বচ্ছ, একেবারে টকটক করে আয়নার মতো সবকিছু দেখতে পাবেন। এটা হচ্ছে কোয়ালিটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোয়ালিটি যখন পেশ করলেন যে জান্নাতে কতগুলো বালাখানা আছে, বিল্ডিং আছে, যে এই বিল্ডিং এর ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। ফাকামা ইলাইহি আরাবিউন, তখন পল্লীর একজন বেদুইন মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আল্লাহর নবী, এই বালাখানা, এই বিল্ডিং, এই প্রাসাদ পাবে কে? মালিক হবে কে? আল্লাহ কাদেরকে এই বিল্ডিং এর মালিক বানাবেন? কি আমাদের জানার প্রয়োজন আছে না নাই? দেখেন, একজন পল্লীর বেদুইন মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে গেছেন, আল্লাহর নবী, এই বালাখানা, এই বিল্ডিং, এত দামি দামি উন্নত মানের বিল্ডিং এর বিবরণ আপনি দিচ্ছেন, তো এই বালাখানা, এই বিল্ডিং এর মালিক হবে কে আল্লাহর নবী? আপনি বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি আমলের কথা বললেন। শোনো, এই চারটি আমল যাদের মধ্যে থাকবে তারা এই বিল্ডিং এর মালিক হবে। শোনো, যারা এই চারটি আমল করবে তারা এই বিল্ডিং এর মালিক হবে। এক, আতাবাল কালামা, যার মুখের ভাষা নরম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি বিল্ডিং গুলো যারা পাবে তাদের বিবরণ দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নাম্বার ওই মানুষগুলোর বৈশিষ্ট্য তিনি বলছেন, এক, আতাবাল কালামা, যার মুখের ভাষা নরম,
যারা নরমতা দিয়ে কথা বলে, মানুষকে কষ্ট দিয়ে কথা বলে না, যাদের সাথে নরমতা দিয়ে সদাচরণের সহিত কথাবার্তা বলে, মানুষের সাথে নরম সুরে কথা বলে, মানুষের সাথে ভালো ব্যবহার করে। ফকির মানুষ এসেছে 10টা টাকা ভিক্ষা চাওয়ার জন্য, তাকে ধমক দিয়ে তাড়িয়ে দেয় না, নরমতার সহিত কথা বলে। যদি টাকা না থাকে বলে, আপনাকে আমি টাকা দিতাম টাকা থাকলে, কিন্তু আমার সামর্থ্য নেই, আপনাকে আমি দিতে পারছি না, দুঃখিত। ভালো আচরণ দেখায়। আল্লাহর নবী বলছেন, যারা সদাচরণ করতে পারে, যাদের মুখের ভাষা নরম, তারা এই জান্নাতের বিল্ডিং এর মালিক হবে। সুবহানাল্লাহ। আজকে দেখেন, আপনার আমার মুখের ভাষা কি নরম? কর্কশ ভাষায় কথা বলি। আরে মসজিদের ইমাম সাহেব, ওকে যেন আমরা চাকর স্বরূপ রেখে দিয়েছি। কেন? আমি ভেবেছি আমি বেতন দেই মসজিদের ইমাম সাহেবকে, তাকেও দমকের সুরে কথা বলে, আর অন্য মানুষের কথা তো বাতি দিলাম, হিসাবের বাইরে রেখে দিলাম। এটা হচ্ছে আপনার আমার নীতি, এটা হচ্ছে আপনার আমার নোংরা চরিত্র। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, যদি সদাচরণ করতে না পারেন, যদি নরমতা দিয়ে কথা বলতে না পারেন, তাহলে জান্নাতের বিল্ডিং এর এই মালিক হওয়া যাবে না। যদি জান্নাতের এই বিল্ডিং গুলোর মালিক হতে চান, তাহলে 1 নাম্বার বৈশিষ্ট্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাটা বললেন, আতাবাল কালামা, মুখের ভাষা নরম করতে হবে। 2, ওয়াতামাত তোয়ামা, যারা অভাবীদের খাদ্য খাওয়ায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নাম্বার বৈশিষ্ট্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করলেন। যারা অভাবীদের খাদ্য খাওয়ায়, যারা খেতে পায় না, যারা সমাজে নিঃস্ব মানুষ, যারা খেতে পায় না, যারা ক্ষুধার্ত থাকে, তাদের খাদ্য খাওয়ায়। আপনি বিবাহের একটা অনুষ্ঠান করেছেন, বাড়িতে একটা অনুষ্ঠান করেছেন, এখন আর অভাবীদের ডাকে না, এখন সমাজের মধ্যে যে বৃত্তশালী মানুষ, তাদের লিস্টি করে তাদেরকে দাওয়াত দেয়। গরিব মানুষগুলো অবহেলার পাত্রই বসে থাকে। বিশ্বাস করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতের বিল্ডিং এর মালিক হবে তারা যারা অভাবীদের খাদ্য খাওয়ায়। সম্মানিত প্রিয় দ্বীনি মুসলিম ভাই বোন, অভাবী মানুষগুলোকে খাদ্য খাওয়ানোর চেষ্টা করবেন। নিজের পকেটের 100 টাকা, 200 টাকা, 500 টাকা ক্ষয় করে, খরচ করে, এরপরে অভাবী মানুষদের ভাই খাওয়ানোর চেষ্টা করবেন। তাহলে এই জান্নাতের বিল্ডিং গুলোর মালিক হওয়া যাবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বর বৈশিষ্ট্য স্বরূপ তিনি বলেছেন। 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াদামাস সিয়ামা, যারা নিয়মিত নফল সিয়াম পালন করে, যারা নিয়মিত নফল সিয়াম পালন করে, তারা হবে জান্নাতের এই বিল্ডিং এর মালিক। নিয়মিত নফল সিয়াম আপনি পালন করেন, আপনি ভাবলেন, হুজুর রামাজানের 30টা সিয়াম আমি পালন করেছি, আবার সামনের বছর রামাজান মাস আসলে আমি আবার রামাজানের সিয়াম পালন করব। আপনি এই ফজিলত পাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বিল্ডিং গুলোর মালিক হবে যারা, তাদের বিবরণ দিতে গিয়ে 3 নাম্বার বৈশিষ্ট্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা নিয়মিত নফল সিয়াম পালন করে। নফল সিয়াম অনেক আছে, যেমন এখন চলছে শাওয়াল মাস। এখন কি মাস চলছে? শাওয়াল মাস। রমজানের পরে শাওয়াল মাস চলছে, এই মাসেও কিন্তু নফল সিয়াম আছে। একটা হাদিস আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাজান, যে ব্যক্তি রমজানের সিয়ামগুলো পালন করলো, সুম্মাত বাহু সিত্তাম মিন শাওয়াল, এরপরে শাওয়াল মাসের 6টা সিয়াম পালন করলো, তিনি বলেন কানা কা সিয়ামিদ দাহার, ও যেন পূর্ণ 1 বছর সিয়াম পালন করলো। বলি সুবহানাল্লাহ। মুসলিম গ্রন্থের সহিহ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাজান, যেই ব্যক্তি রমজানের সিয়াম পালন করলো, মানে কেউ যদি মনে করে আমি রমজানের সিয়াম পালন করিনি, শুধু শাওয়ালে 6টা সিয়াম পালন করব আর 1 বছর সিয়াম পালনের নেকি পেয়ে যাব, তার জন্য কি এই ফজিলত? কথা বলেন, তার জন্য এই ফজিলত? না, ও কখনো পাবে না। বরং আল্লাহর নবী বলছেন, মান সামা রমাজান, যে রমজানের সিয়াম গুলো পালন করলো, সুম্মাত বাউ সিত্তাম মিন শাওয়াল, এরপরে শাওয়াল মাসে 1 মাসের মধ্যে মাত্র 6টা সিয়াম যারা পালন করবে, 1 মাসের মধ্যে যারা 6টা সিয়াম পালন করবে, কানা কা সিয়ামিদ দাহার, ও যেন পূর্ণ 1 বছরের সিয়াম পালন করলো। 1 বছর সিয়াম পালন করলে যত নেকি হবে, শাওয়ালে 6টা সিয়াম পালন করলে আল্লাহ তাকে তত নেকি দান করবেন। সুবহানাল্লাহ। উপস্থিত পর্দার আড়ালের মা বোনেরা, সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমরা অনুরোধ জানাবো,
যারা রমজানের আমরা সিয়ামগুলো পালন করেছি, আমরা যেন এই চলতি যে শাওয়াল মাসটা চলছে, এক মাসের মধ্যে যেন আমরা 6টা সিয়াম পালন করি। চেষ্টা করব তো ইনশাআল্লাহ? আরে ভাই, এক মাস একাধারে সিয়াম পালন করতে পেরেছি, আল্লাহ সহজ করে দিয়েছেন, সম্ভব হয়েছে। আর এক মাসের মধ্যে 6টা থাকতে পারবো না? কি বলেন যুবক ভাইরা, এক মাসের মধ্যে 6টা থাকতে পারবো না? আপনি ভেঙে ভেঙেও থাকতে পারেন, একটা নাও থাকতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার যেভাবে সহজ হয়, এক মাসের মধ্যে 6টা সিয়াম পালন করবেন। 355 দিন বা 365 দিন, যে হিসাবে আপনি করেন না কেন, এক বছর একাধারে সিয়াম পালন করলে আল্লাহ আপনাকে যত নেকি দান করতেন, 6টা সিয়ামের বদলা আল্লাহ তত দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। তো এই ফজিলত যে থেকে যেন আমরা মাহরুম ভাই না হই। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, আবার যদি এই নফল সিয়ামগুলো পালন করেন, প্রত্যেক মাসে 3টা আছে, বৃহস্পতিবার সোমবার আছে, এরপরে আরাফার সিয়াম আছে, মুহররমের সিয়াম আছে, এইভাবে নফল সিয়ামগুলো আছে। আপনি যদি ফরজ সিয়ামের পাশাপাশি নফল সিয়ামও পালন করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ যাদেরকে এই দামি দামি জান্নাতের বিল্ডিং এর মালিক বানিয়ে দিবেন, তাদের 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তারা নফল সিয়াম পালন করবে। 4 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 নাম্বার বৈশিষ্ট্য বললেন। 4 নাম্বার বৈশিষ্ট্য হলো, রাতে মানুষ যখন ঘুমিয়ে থাকে, রাতে মানুষ যখন ঘুমিয়ে থাকে, তখন যারা সালাত আদায় করে, রাতের সালাত আদায় করে, তাদের জন্য এই জান্নাতের বিল্ডিং, তাদের জন্য এই বালাখানা। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, আমার দিকে খেয়াল করার চেষ্টা করেন। আমি আপনার সামনে বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের বিল্ডিং পাবে যারা, তাদের বিবরণ দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা কথা বললেন, যে 4 ধরনের লোক এই বৈশিষ্ট্যগুলো ওই মানুষগুলোর মধ্যে থাকবে। আপনি মিলিয়ে দেখেন তো এই বৈশিষ্ট্যগুলো আমাদের মাঝে আছে কিনা। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এই হাদিসটা এই মুহূর্তে বলার কেন প্রয়োজন, কেন বললাম জানেন? দেখেন, যে 4টা বৈশিষ্ট্য আছে না, এই প্রত্যেকটা বৈশিষ্ট্যর শিক্ষা আমরা এই রমজান থেকে পাই, কিন্তু আমরা এই রমজান থেকে এই শিক্ষাগুলো নেইনি। কি 4টা বৈশিষ্ট্য? 4টা বৈশিষ্ট্যর একটা, প্রথম যেটা বললাম, আতাবাল কালামা, মুখের ভাষা নরম করতে হবে। এইগুলো রমজানের শিক্ষা। যারা রমজানের সিয়াম পালন করা অবস্থাতেও অনর্থক কথা বলে যারা মিথ্যা কথা ছাড়তে পারে না, আল্লাহর নবী বলছেন যে তাদের সিয়াম আল্লাহ কবুল করবেন না। তাদের না খেয়ে থাকা আল্লাহর কোনো প্রয়োজন নেই। হাদিস দ্বারা প্রমাণিত, যে আমি ওই দিকে আর যাচ্ছি না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, তার মানে মুখের ভাষা নরম করতে হবে, গালি দেওয়া যাবে না। আল্লাহর নবী তাই তো বলেছেন, তুমি যখন সিয়াম পালন করা অবস্থায় থাকো, কেউ যদি তোমাকে বলে, গালি দেয়, তখন তুমি বলো, আনা সায়েম, আমি সিয়াম অবস্থায় আছি, আমি বিরত থাকলাম। কথা কি বুঝাতে পারলাম? মুখের ভাষা নরম করতে হবে, কন্ট্রোল রাখতে হবে। এটা রমজান থেকে আপনি আমি শিক্ষা পাই, কিন্তু এই রমজানের শিক্ষা আপনি আমি নিতে চাই না। আপনাকে আমাকে এই রমজানের শিক্ষা নিতে হবে। 2 নাম্বার কি বলা হয়েছে? যারা অভাবীদের খাদ্য খাওয়ায়। দেখেন, রমজান থেকে আপনি আমি ভাই এই শিক্ষাটা পাই, অভাবীদের খাদ্য খাওয়ানো। রমজান থেকে এই শিক্ষাটা পাই। কিভাবে অভাবীদের খাদ্য খাওয়ানো? আচ্ছা, সাদাকাতুল ফিতর, ফিতরা আদায় কি আমরা সবাই করেছি না? কথা বলেন, ফিতরা আদায় করেছি না? তো ফিতরা যেহেতু আমরা সবাই আদায় করেছি, ফিতরা কি জন্য আদায় করা হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কারণ বলেই দিয়েছেন, যে 2টা কারণে সাদাকাতুল ফিতর তোমাদের উপর ফরজ করা হয়েছে। একটা হচ্ছে রোজার কাফফারা স্বরূপ, আরেকটা হচ্ছে মানুষ অভাবীদের ঈদের দিন যেন মানুষ অভাবীরা 2-4টা খেতে পারে ভালো মন্দ, অভাবী মানুষগুলো যেন ঈদের দিনও উপাস না থাকে, এটা হলো কারণ। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, দেখেন রমজান থেকে মানুষ অভাবী মানুষগুলোকে যে খাওয়াতে হবে, এই শিক্ষাগুলো আমরা পাই না? পাই ভাই, কিন্তু অভাবীদের আমরা খোঁজ নেই না। আমরা ধনী মানুষ, লক্ষ কোটি টাকার মালিক, বছরে 10 বার উমরা করতে চলে যায়, তার বাড়ির পাশে অভাবী মানুষ না খেয়ে পড়ে আছে। 1 বেলা খেতে পেলে 2 বেলা খেতে পায় না, 2 বেলা খেতে পাইলে 1 বেলা খেতে পায় না, তার খোঁজ খবর নিতে চায় না। ওই ধনী মানুষ উমরা করতে হবে বারবার। কে বলেছে? আপনি বাড়ির পাশে যিনি অভাবী আছেন, তার খোঁজ খবর আগে নেন। সম্মানিত প্রিয় দ্বীনি মুসলিম ভাই বোন, আমাকে ভুল বুঝবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হুকুমগুলো আপনাকে আমাকে পালন করতে হবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, রমজান থেকে আমরা যেই আরেকটা
লক্ষণ পাই বা বৈশিষ্ট্য পাই, সেটা হচ্ছে নফল সিয়াম, ফরজ সিয়াম। এটা তো সরাসরি সিয়ামই, রমজানের সিয়ামই আমরা পালন করেছি, অভ্যাসই করে ফেলেছি। তো নফল সিয়াম কি ভাই মাসে 2-3টা রাখা কি কষ্টকর হবে? কষ্টকর হবে না। আমরা রাখি না তাই অনেক ভারী মনে করি, আর রমজানের সিয়াম পালন করি ওইটাকে আমরা সহজ মনে করি। বন্ধ হয়ে গেল, ওইটাকে আমরা সহজ মনে করি। সম্মানিত প্রিয় দিনী মুসলিম ভাই বোন, দেখেন আর 4 নাম্বার যেটা বৈশিষ্ট্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াসাল্লা লিল্লাহি বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, রাতে মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তারা তাহাজ্জুদের সালাত আদায় করে, কিয়ামুল লাইল আদায় করে। ওই মানুষগুলো জান্নাতের এই বিল্ডিং এর মালিক হবে। সম্মানিত প্রিয় দিনী মুসলিম ভাই বোন, আমরা কি জান্নাতের বিল্ডিং এর মালিক হতে চাই না? চাই না? চাই না? চাই না? জান্নাতের বিল্ডিং এর মালিক হতে চাই। তাহলে এই যে এই বৈশিষ্ট্যগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই বৈশিষ্ট্যগুলো কি নিজের ভিতর আনতে হবে না? অবশ্যই আনতে হবে। আমরা অনুরোধ জানাবো, মা বোনেরা আছেন, এই বৈশিষ্ট্যগুলো আমরা যেন ভিতরে আনতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় দিনী মুসলিম ভাই বোন, আমি বলছিলাম সালাতের ব্যাপারে বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই, আমি সংক্ষিপ্ত আলোচনা করি, আপনি একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করেন। আমরা দেখেন ফরজ সালাতকে আমরা ওইভাবে মূল্যায়নের চেষ্টা করি না। দেখেন আমাদের উচিত, আমরা মুসলিম, আমরা যেহেতু মুসলিম, তাহলে আমাদের উপর সালাত আল্লাহ ফরজ করে দিয়েছেন, আমরা কেন অবহেলা করি ভাই বলেন? যারা সালাত আদায় করে না তারা তো জাহান্নামে যাবে। সূরা মুদ্দাসসির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা সালাকাকুম ফি সাকার, যখন জান্নাতি মানুষগুলো জান্নাতে চলে যাবে, যখন জাহান্নামী মানুষগুলো জাহান্নামে চলে যাবে, আল্লাহ তাআলা বলছেন মা সালাকাকুম ফি সাকার, তখন জান্নাতি মানুষ জাহান্নামী মানুষদেরকে জিজ্ঞাসা করবে, আরে কিসের কারণে তোমরা সাকার নামক জাহান্নামে প্রবেশ করলে? তখন ওই জাহান্নামে পড়ে থাকা ব্যক্তিগুলো জবাবে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, যার কারণে আজকে সাকার নামক জাহান্নামে আমাদের প্রবেশ করতে হলো। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, আপনাকে আমি কি দিয়ে বুঝাতে পারি, কি বাক্য বলে বুঝাতে পারি, আপনি একটু লক্ষ্য করার চেষ্টা করেন। আল্লাহর নবী আল্লাহ তাআলা স্বয়ং বলছেন যে মানুষ, জান্নাতি মানুষ জাহান্নামীদের জিজ্ঞাসা করবে, তোমাকে তো আমরা চিনতাম, তুমি তো আমাদের প্রতিবেশী ছিলে, কি কারণে তোমরা সাকার নামক জাহান্নামে প্রবেশ করলে? তখন ওই ব্যক্তি জাহান্নামে কেন আসবে ও তো তখন জানবে, ও তখন বুঝবে। ওই ব্যক্তি নিজে জবাবে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, যার কারণে আজকে সাকার নামক জাহান্নামে আমাদের প্রবেশ করতে হলো। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, আপনাকে আমি কি দিয়ে বুঝাতে পারি? ওই মানুষটা ওই সময়ে বুঝতে পারবে যে আমি যে সালাত আদায় করতাম না, আমি যে মুসল্লি ছিলাম না, যার কারণে আজকে আমাকে জাহান্নামে প্রবেশ করতে হলো। কিন্তু ভাই ওই সময় বুঝে কি কোনো লাভ হবে? ওই সময় বুঝে কোনো লাভ হবে না, 5 পয়সা উপকার হবে না। আপনি দুনিয়াতে বেঁচে আছেন মানে এই মুহূর্তে আপনাকে সালাত আদায় করতে হবে। কেন? আপনি মুসলিম। আপনি মুসলিম হয়েছেন মানে আপনার উপর আল্লাহ সালাত ফরজ করে দিয়েছেন। মনে রাখেন, মুনাফিকের উপর আল্লাহ সালাত ফরজ করেননি, কাফের বেঈমান মুশরিকদের উপর আল্লাহ সালাত ফরজ করেননি, শুধুমাত্র মুসলিমদের জন্যই আল্লাহ সালাত ফরজ করে দিয়েছেন। আরে ভাই, আপনাকে আমি কি বাক্য বলে বুঝাতে পারবো তা আমার জানা নেই, তবে আমার দিকে একটু খেয়াল করেন। আপনাকে আমি বলি, রাসূলের যুগে যারা পাক্কা মুনাফিক ছিল, মুনাফিক বুঝেন তো? রাসূলের যুগে যারা পাক্কা মুনাফিক ছিল, আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট যুক্ত যে এই মানুষগুলো মুনাফিক, একেবারে সার্টিফিকেট প্রাপ্ত ওই পাক্কা মুনাফিক মানুষগুলো রাসূলের সাথে জামাতে এসে সালাত আদায় করেছে। আপনি ভাবতে পারেন? আর আমি বলি আমি মুসলিম, আমি ঈমানদার, আবার সালাত আদায় করি না, বলেন আমি কেমন মুসলিম? আমি মনে হয় আপনাদের বুঝাতে পারছি না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের কথা আপনার সামনে বলছি। রাসূলের যুগে যারা পাক্কা মুনাফিক ছিল, সার্টিফিকেট যুক্ত মুনাফিক ছিল, তারাও রাসূলের সাথে জামাতে এসে সালাত আদায় করেছে। আর আমি বলি আমি হচ্ছি মুসলিম, আবার সালাত আদায় করি না। আরে ভাই, কেমন মুসলিম আপনি? আমি বলেন কেমন মুসলিম আপনি? আমি যদি বলি আমি মুসলিম, তাহলে তো ভাই সালাত ব্যতীত আপনার আমার থাকার কোনো সুযোগ নেই। কেন? আমি মুসলিম, আমাকে সালাত আদায় করতে হবে। মুনাফিকরা জামাতে সালাত আদায় করেও যদি মুনাফিক সার্টিফিকেট যুক্ত হয়ে যায়, আপনার আমার অবস্থা কি হতে পারে ভাই বলেন?
সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, মুসলিম যদি দাবি করি, অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে 5 ওয়াক্তই সালাত আদায় করতে হবে, এর বিকল্প কোনো পথঘাট থাকতে পারে না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব, আমরা মুসলিম, আমরা ইমানদার দাবি করি, তাহলে আমাদের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ। কয় ওয়াক্ত সালাত ফরজ? কয় ওয়াক্ত? না 3 ওয়াক্ত, না 2 ওয়াক্ত? কয় ওয়াক্ত আদায় করেছেন একদিনে বলেন? 2 ওয়াক্ত আদায় করেছি হুজুর। আজকে কি বার? আজকে কি বার? বার কি? জি, রবিবার। আজকে রবিবার 5 ওয়াক্ত সালাত শেষ। কয় ওয়াক্ত আদায় করেছেন বলেন? যদি বলেন 2 ওয়াক্ত, তাহলে আপনি বলছেন 5 ওয়াক্ত সালাত ফরজ, আবার পড়ছেন 2 ওয়াক্ত, কেমন হলো কথা? গতকাল শনিবার, তার আগের দিন শুক্রবার, জুমার দিন আপনি বলছেন 5 ওয়াক্ত সালাত ফরজ, আবার নিজে আদায় করছেন, আমল করছেন, বাস্তবায়ন করছেন 2 ওয়াক্ত, 3 ওয়াক্ত, 1 ওয়াক্ত, কেমন হয়ে গেল না? সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমরা মুসলিম, আমাদের অবশ্যই অবশ্যই 5 ওয়াক্তে সালাত আদায় করতে হবে। আমরা বাধ্য, আমরা মুসলিম হিসেবে বাধ্য, আমরা যেন 5 ওয়াক্ত সালাত আদায় করি। আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। যদি সালাত আদায় না করি, তাহলে জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। আপনি কখনো ভাবিয়েন না আমি সালাত আদায় করি না, আমি আবার জান্নাতে যাব, এই আশা অনর্থক আশা আপনি করিয়েন না। আপনি আমাকে একটা দলিল দিয়ে আমার এই কথা এইভাবে উল্টাতে পারবেন না। আমি বললাম, যারা বেনামাজি, যারা সালাত আদায় করে না, তারা জাহান্নামে যাবে, যারা সালাত আদায় করে না তারা জাহান্নামে যাবে। আপনি একটা দলিল দিয়ে বলেন, হুজুর আপনার কথাটাকে আমি উল্টিয়ে ধরলাম, যারা সালাত আদায় করে তারাও জান্নাতে যাবে। আপনি বলেন আমাকে, বলেন আপনি আমাকে, আপনি একটা আয়াত আমার সামনে পেশ করতে পারবেন না, একটা হাদিস, একটা সাহাবীদের কৌল পেশ করতে পারবেন না, বরং আপনাকে আমি কাফের বানিয়ে দিতে পারি ফতোয়ার মাধ্যমে। আপনি দেখবেন একাধিক বিবরণ আছে, যারা সালাত আদায় করে না তারা কাফের, যারা সালাত আদায় করে না তারা কাফের, যারা সালাত আদায় করে না তারা কাফের, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না তারা হচ্ছে কাফের। আপনি মুসলিম নিজেকে দাবি করতে পারেন না, প্রমাণ আমার দিকে তাকান। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনাল আবদ ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আবু দাউদের সহিহ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাইনাল আবদ ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বান্দা ও কাফের, বান্দা ও কাফের, এই দুইটার মাঝে পার্থক্যকারী বস্তুটার বা পার্থক্যকারী জিনিসটার নাম হলো সালাত। যারা সালাত আদায় করে তারা হচ্ছে আল্লাহর বান্দা, যারা সালাত আদায় করে না তারা হচ্ছে কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাইনাল আবদ ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বান্দা ও কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত আদায় করা। যারা সালাত আদায় করে তারা হচ্ছে আল্লাহর বান্দা, যারা সালাত আদায় করে না তারা কাফের। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। মহান আল্লাহ বলেন সূরা রুম আয়াত নাম্বার 31, ওয়াকিমুস সালাত, পৃথিবীর মানুষ সালাত আদায় করো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত, মুশরিকদের দলভুক্ত হয়ো না। সম্মানিত প্রিয় দ্বীনি মুসলিম ভাই বোন, আল্লাহ বলছেন ওয়াকিমুস সালাত, পৃথিবীর মানুষ সালাত আদায় করো, তোমরা ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। ভাইজানেরা একটু আস্তে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, ইশারা ইঙ্গিতে কাজ করেন। দান করার প্রয়োজন আছে, আমি দেখেছি মসজিদটা নতুন হচ্ছে, ইশারা ইঙ্গিতে দান করেন। কথাটা একটু কম বলি আমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবরণ বললাম, আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো, মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। তার মানে বোঝা যাচ্ছে সূরা রুমের 31 নম্বর আয়াত দ্বারা, যারা সালাত আদায় করে তারা মুসলিমদের অন্তর্ভুক্ত, আর যারা সালাত আদায় করে না তারা মুশরিকদের অন্তর্ভুক্ত। এবার আপনি বলেন তো, মুশরিক ব্যক্তিরা কি জান্নাতে যাবে? অসম্ভব। মুশরিক ব্যক্তিরা জান্নাতে যাবে না, এটা আপনিও ভালো জানেন। আল্লাহ বলছেন ওয়াকিমুস সালাত, তোমরা সালাত আদায় করো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, মুশরিকদের অন্তর্ভুক্ত দলভুক্ত হয়ো না। সালাত আদায় করলে মুসলিমদের দলভুক্ত, সালাত আদায় না করলে মুশরিকদের দলভুক্ত, এই কথা আল্লাহ তাআলা বলছেন। এবার আপনাকে আমি বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেনামাজিকে কাফের মনে করতেন। দেখেন আপনি, একটা হাদিসের সংক্ষিপ্ত বিবরণ, লম্বা কথা বলবো না, আমি যথাসম্ভব শর্টে বলার চেষ্টা করছি।
বশর ইবনে মেহজান রাহিমাহুল্লাহ বলেন, আমার পিতা মেহজান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এক মাজলিসে গিয়ে বসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণের সামনে দ্বীনি বিষয়ে একটা সবাই আলোচনা করছিলেন। এমত অবস্থায় আমার পিতা মেহজান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সবাই গিয়ে বসলেন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনি বিষয়ে আলোচনা করছিলেন। ওইখানে গিয়ে বসতে না বসতেই সালাতের আজান হয়ে গেল। আজান হওয়া মাত্রই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত সাহাবীগণকে নিয়ে মসজিদে চলে গেলেন, জামাতে সালাত আদায় করলেন। জামাতে সালাত আদায় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণের দিকে মুখ করে তাকালেন, দেখলেন সমস্ত সাহাবায়ে কেরাম জামাতে সালাত আদায় করলো, তবে মেহজান নামক সাহাবী আমাদের সাথে জামাতে সালাত আদায় করলো না। যখন দেখতে পেলেন তিনি আমাদের সাথে মেহজান নামক সাহাবী জামাতে সালাত আদায় করলেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাত শেষ করে এসে পুনরায় ওই বৈঠকে বসলেন, যেই বৈঠকে তিনি সালাতের পূর্বে দ্বীনি বিষয়ে আলোচনা করছিলেন। ওই বৈঠকে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন যে মেহজান নামক সাহাবী একা একা ওই বৈঠকে বসে আছে। যখন দেখতে পেলেন মেহজান নামক সাহাবী ওই বৈঠকে একা একা বসে আছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহজান নামক সাহাবীকে গিয়েই বলছেন, মা মানাকা আন তুসাল্লি মা'আন নাস, মেহজান তোমাকে কিসে বাধা দিল, তুমি সালাত আদায় করলে না কেন? মেহজান তোমাকে কিসে বাধা দিল, তুমি সালাত আদায় করলে না কেন? আলাস্তা বিরাজুলিন মুসলিম, তুমি কি একজন মুসলিম ব্যক্তি নও, তুমি সালাত আদায় করলে না কেন? আপনাকে যদি আমি বুঝাতে না পারি, আমার অক্ষমতা আছে, আমি এটা স্বীকার করি। আপনি যদি বলেন হুজুর বুঝেছি, তাহলে বক্তব্যের সাথে মুনাফিকি করবেন না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বৈঠকে পুনরায় গিয়ে যখন দেখতে পেলেন মেহজান নামক সাহাবী একা একা বসে আছেন, আল্লাহর নবী গিয়েই তখন বললেন, মা মানাকা আন তুসাল্লি মা'আন নাস, মেহজান তোমাকে কিসে বাধা দিল, তুমি আমাদের সাথে সালাত আদায় করলে না কেন? আলাস্তা বিরাজুলিন মুসলিম, তুমি কি একজন মুসলিম নও, তুমি সালাত আদায় করলে না কেন? কেন ভাই আল্লাহর নবী এই প্রশ্ন করলেন, তুমি কি একজন মুসলিম নও? কেন আল্লাহর নবী এটা বলতে পারতেন না, মেহজান কি সমস্যা তোমার, তুমি আমাদের সাথে সালাত আদায় করলে না কেন? তোমার কি সমস্যা, তুমি আমাদের সাথে সালাত আদায় করলে না কেন? এইভাবে বলতে পারতেন না? আল্লাহর নবী কেন বললেন, মেহজান তুমি কি মুসলিম নও, তুমি সালাত আদায় করলে না কেন? তার মানে মুসলিম হলে সালাত আদায় করা লাগে ভাই, মুসলিম হলে সালাত আদায় করা লাগে, কাফের হলে সালাত আদায় করা লাগে না। যদি বলেন আমি মুসলিম, আমার নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আমার নাম মুসলিম, তাহলে অবশ্যই অবশ্যই সালাত আদায় করা লাগবে। আর যদি বলেন আমার নাম চণ্ডীদাস, তাহলে সালাত আদায় করা লাগবে না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এরপরের বিবরণটা বলি, দেখেন আপনি। এরপরে মেহজান নামক সাহাবী আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী আমি ভারীতে আমি মুসলিম, আপনি বলছেন আমি মুসলিম না, না আমি মুসলিম, তবে আল্লাহর নবী শোনেন, আমি ভারীতে পরিবারের সাথে জামাতে সালাত আদায় করে এসেছি, যার কারণে এখন আর সালাত আদায় করলাম না। তখন আল্লাহর নবী বলছেন, শোনো মেহজান, বাড়িতে যদি পরিবারের সাথে সালাত আদায় করেও আসো, এরপরে যদি এসে দেখো জামাত চলছে, তো জামাতে আবার শরীক হবে। প্রথমটা ফরজ আদায় হয়ে যাবে, দ্বিতীয়টাতে তুমি নফলের নেকি পেয়ে যাবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, অত্র বিবরণের মাধ্যমে আপনাকে আমি যেটা বুঝাতে চাইলাম, মুসলিম হলে সালাত আদায় করা লাগবে না, লাগবে না? কথা বলেন না কেন? মুসলিম হলে কি করা লাগবে? সালাত আদায় করা লাগবে। সালাত কি ভাষা বুঝতে পারছেন? মানে নামাজ, যেটাকে আপনারা নামাজ বলেন, নাও তো বুঝতে পারেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনাকে আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমি মুসলিম যদি দাবি করি, অবশ্যই অবশ্যই 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। এবার সাহাবীদের একটা বিবরণ আপনার সামনে পেশ করি। আপনার যদি হিতাহিত জ্ঞান বুদ্ধি বলে থাকে, আপনি বলবেন হুজুর আমি শুধু জুমার সালাত আদায় করি,
আমি শুধু জুমার সালাত আদায় করি, আমি কি মুসলিম থাকবো না? আপনার কথায় আমি চলে আসছি। হুজুর, আমি ঈদুল ফিতরের সালাত জামাতে আদায় করেছি, আবার কুরবানির ঈদের সালাত জামাতে আদায় করব, আমি কি মুসলিম থাকবো না? বিশ্বাস করেন, আপনি যদি ফরজ সালাত আদায় না করেন আপনি মুসলিম থাকবেন না। আপনি যত ঈদের সালাত আদায় করেন, যতই জুমার সালাত আদায় করেন, কোনো লাভ হবে না। যদি মুসলিম থাকতে চান 5 ওয়াক্তই সালাত আদায় করতে হবে। আচার প্রমাণ আপনার সামনে আমি পেশ করছি ধাপে ধাপে, আপনি তাকান আমার দিকে। আমি বলেছি আলোচনার স্বার্থে, আমি আপনাকে বুঝানোর স্বার্থে আবার প্রথম থেকে পয়েন্টটা টাচ দিয়ে আসি। আমি বলেছি আল্লাহ বলেছেন বেনামাজি মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ বলেছেন বেনামাজি মানুষ মুশরিকদের অন্তর্ভুক্ত। আল্লাহর নবী বলেছেন বেনামাজি মানুষ কাফের, বেনামাজি মানুষ কাফের। এবার সাহাবীগণেরা বেনামাজি মানুষকে কি মনে করতেন দেখেন। আব্দুল্লাহ ইবনে শাকিক রাহিমাহুল্লাহ বলেন, কানা আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইয়্যান মিনাল আমাল তারকু কুফরুন গায়রা সালাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবায়ে কেরাম আছে, সমস্ত সাহাবায়ে কেরামের এই ব্যাপারে ঐক্যমত, এই ব্যাপারে ইজমা, এই ব্যাপারে একমত পোষণ করেছেন। সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল সাহাবায়ে কেরামের এই ব্যাপারে ঐক্যমত, ইজমা, একমত পোষণ করেছেন। সেটা হচ্ছে কেউ যদি সালাত ব্যতীত অন্য কোনো কর্ম ত্যাগ করে ছেড়ে দেয় তাহলে ও কাফের নয়, বরং কেউ যদি সালাত ত্যাগ করে তাহলে ওই ব্যক্তি কাফের। কথা কি বুঝাতে পারলাম? সমস্ত সাহাবায়ে কেরাম এ ব্যাপারে একমত, কেউ দ্বিমত পোষণ করেননি। সেটা হচ্ছে কেউ যদি সালাত ব্যতীত অন্য কোন কর্ম আমল ছেড়ে দেয়, রমজানের 30টা সিয়াম আপনি 10টা আদায় করলেন আর 20টা আদায় করলেন না, আপনি কাফের হননি। যাকাত দেওয়ার আপনি মালিক, আপনি যাকাত কিছু দিলেন কিছু দিলেন না বা দিলেনই না, অলসতার দরুন অস্বীকার করলেন না, আপনি কাফের হননি। অন্য কোনো আমল ছেড়ে দিলেন, সাহাবায়ে কেরাম আপনাকে কাফের মনে করতেন না। তবে কেউ যদি সালাত ত্যাগ করে, কেউ যদি সালাত ত্যাগ করে তো সমস্ত সাহাবায়ে কেরাম তাকে কাফের মনে করতেন। একজন সাহাবীও মুসলিম মনে করতেন না। আপনাকে আমি কি ভাগ্য বলে বুঝাই বলেন তো? ইন্ডিয়ার মানুষ আপনাকে আমি কি ভাগ্য বলে বুঝাই? আপনি বলেন তো, আল্লাহর নবীর একজন সাহাবী আবু বকর সিদ্দিক যদি বলতেন যে শোনো পৃথিবীর মানুষ, আমি আবু বকর সিদ্দিক বলছি যারা শুধু জুমার সালাত আদায় করবে তারাও মুসলিম, একটা বিবরণ থাকতো ভাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা বিবরণ থাকতো, আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছি ইন্ডিয়ার মানুষ শোনো, কোন মানুষ যদি শুধু ঈদের সালাত আদায় করে তারাও মুসলিম, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে গেলাম। একটা বিবরণ থাকতো, একটা বিবরণ থাকতো, একজন সাহাবীও এইটা বলেননি ভাই। সমস্ত সাহাবায়ে কেরাম একমত পোষণ করেছেন কেউ যদি সালাত ত্যাগ করে তাহলে ও কি, কেউ যদি সালাত ত্যাগ করে তাহলে ও কি কাফের। আমি কাফের ফতোয়া দিতে আসিনি, তবে ওই বিবরণগুলো আপনাকে শোনাতে এসেছি। আপনি মন খারাপ করিয়েন না। আপনাকে আমি বলি আমরা মুসলিম, আমরা আল্লাহর বান্দা, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এই বিষয়গুলো মেনে নেওয়া উচিত। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমরা অনুরোধ জানাবো আমরা যেন 5 ওয়াক্ত সালাত আদায় করি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় দ্বীনি মুসলিম ভাই বোন, আমাকে বলেছে এর আগেও আপনারা কেউ উঠবেন না। আচ্ছা বলেন তো কে কে উঠে চলে যাবেন? হাত দেখতে চাই, বলেন নির্ভয়ে বলেন কে কে উঠে চলে যাবেন? একজনও যাবেন না? না, এটা তো হবে না। একজনও যাবেন না তো? না, এটা আবার হয় কি করে? একজন মানুষ হলেও তো চলে যাবে। থাকবেন তো? ইনশাআল্লাহ বলি আমরা, ইনশাআল্লাহ বলি আমরা, ইনশাআল্লাহ। আমি আলোচনা করলে আরো লম্বা করতে পারতাম, তবে আমি আপনাদের সামনে এখন কয়েকটা কথা বলবো খুব মূল্যবান এবং আপনাদের প্রয়োজন। আপনারা জানেন আপনাদের এখানে জুম্মা মসজিদ, জুম্মা মসজিদ নয়, জুম্মা মসজিদের উন্নতি কল্পে এই জালসাটা হচ্ছে। আমি দেখতে পাচ্ছি কাজ চলমান। অনেক জায়গাতে দেখি মসজিদের উন্নতি কল্পে দেয় বটে,
তবে মসজিদ এসি করা, টাইলস করা, মানে মসজিদের যত উন্নয়ন তা সব ঠিক আছে, এরপরও মসজিদের উন্নতি দিচ্ছে, ওইখানে টাকা পয়সা কম দিলেও সমস্যা বোধ আমি মনে করি না। তবে যেখানে প্রয়োজন ভাই, যেটা প্রয়োজন এটা আপনাকে আমাকে করতে হবে ভাই, এটা আপনাকে আমাকে করতে হবে যে কোনো মূল্যে। এই হাদিস তো সবার মুখে শুনেন, মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য একটা ঘর, আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটা বালাখানা নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। হাদিস তো সবার মুখস্থ আছে। তবে সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আল্লাহর জন্য মসজিদ একটা আস্থা নির্মাণ করলেই আল্লাহ আপনার জন্য একটা বালাখানা বিল্ডিং নির্মাণ করবেন, এইটা আবার বল। জি হ্যাঁ, সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, দেখেন আমি অল্প কিছুক্ষণের মধ্যে কথাগুলো গুটিয়ে আনবো। সম্মানিত প্রিয় দ্বীনি মুসলিম ভাই বোন, আপনাদের এই মসজিদের উন্নয়নের জন্য আপনারা দান করবেন উদার মনে, এখানে কৃপণতা করবেন না। দেখেন দুই একটা হাদিস বলি, হয়তো আপনার উপকারে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেকদিন সকালে আসমান থেকে দুইজন ফেরেশতা নেমে আসে। আসমান থেকে দুইজন ফেরেশতা নেমে আসে। একজন ফেরেশতা বলতে থাকে, আল্লাহ যে যতটুকু দান করলো আল্লাহ তুমি তার ততটুকু পূর্ণ করে দাও। ওয়াকুল আখার, অপর ফেরেশতা বলতে থাকে, আল্লাহ যে যতটুকু দান করলো না আল্লাহ তুমি তার ততটুকু ধ্বংস করে দাও। কথা বুঝতে পারলাম? ফেরেশতা দোয়া করতে থাকে, প্রত্যেকদিন সকালে আসমান থেকে দুইটা ফেরেশতা নেমে আসে, আল্লাহর নিকট বলতে থাকে, আল্লাহ যে যতটুকু দান করলো আল্লাহ তুমি তার ততটুকু পূর্ণ করে দাও। আল্লাহ যে যতটুকু দান করলো আল্লাহ তুমি তার ততটুকু পূর্ণ করে দাও। আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূর্ণ করে দাও। ওয়াকুল আখার, অপর ফেরেশতা বলতে থাকে, আল্লাহ যে যতটুকু দান করলো না আল্লাহ তুমি তার ততটুকু ধ্বংস করে দাও। তার মানে এই বৈঠকে আপনি 10,000 টাকা দান করতে পারেন, আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, এরপরও 10,000 টাকা দান না করে 1,000 টাকা দান করলেন, কৃপণতা করলেন। ফেরেশতা আল্লাহর নিকট দোয়া করতে থাকে, আল্লাহ ও যে 9,000 টাকা বাকি দান করলো না আল্লাহ তুমি তার 9,000 টাকা ধ্বংস করে দাও। ফেরেশতা বদদোয়া করতে থাকে। বলেন তো ফেরেশতার বদদোয়া কি লাগবে না ভাই? অবশ্যই লেগে যাবে। আপনার অর্থ সম্পদ কি করে ধ্বংস হয়ে যাবে, বরকত শূন্য কিভাবে হয়ে যাবেন, এটা আপনি নিজেও বুঝতে পারবেন না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমার দিকে লক্ষ্য করেন। আমাকে বলেছে কিছু কালেকশন করার জন্য, যার কারণে আমি কিছু করব। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, উদার মনে করার চেষ্টা করেন। আরেকটা জিনিস বুঝেন ভাই, একটা জিনিস আপনি খুব ভালো করে বুঝেন, সেটা হলো এই যে পৃথিবীতে আমরা আছি, আমরা বাপের উত্তরাধিকারী সূত্রে একটা জমিতে এখন বসবাস করছি, তাই না ভাই? উত্তরাধিকারী সূত্রে একটা জমিতে বসবাস করছি। কেউ 10% জমির মালিক, কেউ 20%, কেউ 30%, কেউ তারও বেশি জমির মালিক, অনেকে অনেক জমির মালিক। কিন্তু এরকম মনটা একটু নরম হয় না, আমি তো 30% জমির মালিক, এখান থেকে 1% জমি আল্লাহর জন্য ওয়াকফ করে দেই, মনটা একটু নরম হয় না। অথচ ভাই এই জমি কিন্তু আপনি কবরে নিয়ে যেতে পারবেন না। কেন? আপনি যার কাছ থেকে জমি পেয়েছেন, আপনার বাপ ও উত্তরাধিকারী সূত্রে তার বাপ থেকে, আপনার দাদা থেকে উত্তরাধিকারী সূত্রে জমিটা পেয়েছিল, তাই নয় কি? আপনার দাদা কিন্তু তার বাপ থেকে আবার উত্তরাধিকারী সূত্রে ওই জমিটা পেয়েছিল, তাই নয় কি? অনুরূপভাবে উত্তরাধিকারী সূত্রে আপনি পেয়েছেন। আপনি কি মনে করছেন আপনার এই উপকার আসবে? আপনি যখন মারা যাবেন, আপনার ছেলে সন্তান, স্ত্রী পুত্র উত্তরাধিকারী সূত্রে যারা পাওয়ার তারা পেয়ে যাবে, ওরাও চিরকাল থাকবে না। তারা যখন চলে যাবে, পরবর্তী প্রজন্ম উত্তরাধিকারী সূত্রে পরবর্তী প্রজন্ম জমিটা পেয়ে যাবে। তার মানে সাময়িক কিছু জমির মালিক আপনি হতে পারলেন, সাময়িক কিছু জমির মালিক আমি হতে পারলাম। এই সাময়িক যে কিছু জমির মালিক আপনি আমি হতে পারলাম, এখান থেকে যদি ভাই একটু জমি আল্লাহর জন্য ব্যয় করতে না পারি, একটু অর্থ সম্পদ আল্লাহর জন্য ব্যয় করতে না পারি, বলেন তো লাভটা হবে কি? একটু বিবেক দিয়ে ভাই চিন্তা করেন, লাভটা হবে কি ভাই? অতএব ভাই 20% জমি আছে, 1% জমি ওয়াকফ করে দেন আল্লাহর জন্য, মসজিদ মাদ্রাসার জন্য। 30% জমির মালিক দেন না 2-1% জমি ওয়াকফ করে আল্লাহর জন্য। মনটা ভাই চিন্তা করেন, সব তো হুজুরের ওয়াজ শুনবেন না, আপনি বিবেক দিয়ে কিছু খাটান কথাগুলো ভাই।
সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই কথাটা আমার স্মরণে চলে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন কি বলেছেন? আদম সন্তানের একটা বৈশিষ্ট্য জানেন কি? আদম সন্তান শুধু বলতে থাকে ইয়াকুলু আব্দি মালি মালি, এই সম্পদ আমার, এই সম্পদ আমার, এই সম্পদের মালিক আমি, ওই সম্পদের মালিক আমি। বসেন এখানে, এই সম্পদের মালিক আমি। আদম সন্তানের একটা বৈশিষ্ট্য দেখবেন, বলে এই বিল্ডিং এর মালিক আমি, ওই জমির মালিক আমি, এই সম্পদের মালিক আমি। এটা আদম সন্তানের বৈশিষ্ট্য। আল্লাহ নবী বলছেন না না না, আদম সন্তান শোনো, মানুষ হচ্ছে মাত্র তিনটা জিনিসের মালিক। মানুষ হচ্ছে মাত্র তিনটা জিনিসের মালিক। এক, যা সে খেয়ে শেষ করে ফেললো, এটা হচ্ছে আদম সন্তান এইটার মালিক। মানে যা আপনি খেয়ে শেষ করে ফেললেন, বাজার থেকে 1 কেজি গরুর মাংস বাড়িতে কিনে নিয়ে আসলেন, এটার মালিক আপনি নন, এটার মালিক আপনি নন। বরং এই গরুর মাংসটা পাক করে যখন খেয়ে ফেলবেন, তখন এটার মালিক আপনি। কথা বুঝাতে পারলাম? আল্লাহর নবী বলেছেন, 2, যেই পোশাকটা পরিধান করে পুরাতন করে ফেললেন, ওইটার মালিক হচ্ছেন আপনি। আপনি ঈদের সময়, সামনে কুরবানির ঈদ, এখনই ঈদের মার্কেট করে 10,000 টাকার মার্কেট করে সুকে যে আলমারিতে সুন্দর করে সাজিয়ে রেখেছেন, ওই সম্পদের মালিক আপনি নন। বরং যেই দিন আপনি পোশাকটা পরিধান করবেন, পুরাতন হয়ে যাবে, ওই পোশাকের মালিক হচ্ছেন আপনি। আমি বলি না হুজুর, আল্লাহর নবী বলছেন। 3, আল্লাহর নবী বলছেন, যে যতটুকু দান করলো ওইটার মালিক হচ্ছে ওই বান্দা। যে যতটুকু দান করলো ওইটার মালিক হচ্ছে ওই বান্দা। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, কেউ উঠবেন না, আমার কয়েক মিনিট কথা শুনেন, এরপরে আরো আলোচক বক্তা আছে, আপনারা শুনবেন ইনশাল্লাহ। তবে আমার কয়েক মিনিট একটু ধৈর্য ধরেন, একজনও ভাই উঠবেন না, দান না করেন, আপনি বসে থাকেন। কেউ কি দান করেছে এমন আছে? এগুলো আপনাকে বলতে হবে না, ডাক্তার। জি, আচ্ছা, মাশাআল্লাহ। দোয়া দিতে হবে একটু, এনারা দান করেছে, এদেরকে দোয়া দিতে হবে। আর দেখেন কয়েকটা লোককে ডাকেন, উপরটা ডাকেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই বলেন তো, নিজের ইচ্ছাতে এমন কেউ 5,000, 10,000, 20,000, 50,000 এরকম কেউ দান করতে চাইলে চলে আসুন এবং নাম বলেন। আমি দেখেন মুসাফির অবস্থায় আছি, আপনার জন্য খাস করে দোয়া করব। এরকম কেউ দানশীল ভাই থাকলে ওই ভাইটা দাঁড়ান, উঠে আসেন ইনশাআল্লাহ। আছেন এমন কোন ভাই? 2,000, 5,000, 10,000, যার যেরকম সামর্থ্য আছে। জানি কালেকশন এক পর্যায়ে হয়েছে, কিন্তু করেন। এটা আপনার না দেখা গেছে। হ্যাঁ, বলবো বলবো বলবো। আচ্ছা, আরেকটা কথা বলি, কথা তো শুনতে আর কষ্ট নেই, দান করতে আনে মানে পকেটের টাকা খরচ হবে, তাই তো? কথাটা একটু শোনেন। বাপ মা অনেকের মারা গেছে, অনেকের দাদা দাদি নানা নানি মারা গেছে, কবরের দেশে আছে। তো তাদের সম্পত্তি যে আপনি আমি ভোগ বিলাস করছি, 10% জমি পেয়ে আছি বাবার, আমার দাদার 20% জমি আমি পেয়ে আছি, তারা যে কবরের মধ্যে আছে, তাদের জন্য কি একটু দান করতে মন চায় না? তাদের জন্য কি একটু 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 1000 টাকা, 5,000 টাকা দান করতে মন চায় না? আপনি যদি মনে করেন যে তাদের জন্য দান করব, তাহলে আপনি হচ্ছেন সবচেয়ে বড় বকিল, কৃপণ মানুষ। তাদের নিয়ামত, লক্ষ লক্ষ টাকার জিনিস, তাদের ভোগ বিলাস করছেন আপনি আমি, এখন তাদের জন্য কিছু অর্থ সম্পদ আপনি আমি ব্যয় করতে চাই না। আরে ভাই, আপনি যখন মারা যাবেন না, আপনার ছেলে সন্তান আপনার জন্য দান করবে না, এটা আপনি লিখে রাখতে পারেন। আপনি কৃপণতা করছেন বাপ মা দাদা দাদির নামে দান করার ক্ষেত্রে, আপনি যখন মারা যাবেন আপনার ছেলে সন্তান নাতি ছেলেরা আপনার জন্য দান করবে না, এটা আপনি লিখে রাখতে পারেন, আমি বলে গেলাম। আর আপনি যদি দান করেন, ইনশাল্লাহ আপনার ছেলে মেয়েরাও আপনি মারা যাওয়ার পর দান করবে। অতএব ওই দিকে ঠেলে দিয়েন না। বাপ মা দাদা দাদি নানা নানি যারা মারা গেছে, তাদের জন্য, তাদের পক্ষ থেকে আল্লাহর জন্য কিছু অর্থ সম্পদ দান করার চেষ্টা করেন। কৃপণতা সব জায়গাতে করিয়েন না। বলবেন হুজুর দান করে ফেলেছি 2,000, 5,000 টাকা। যারা দান করে ফেলেছেন, নিজের জন্য দান করে ফেলেছেন, এখন অন্তত দান করেন বাপ মা দাদা দাদি তাদের পক্ষ থেকে। সবাইকেই দান করতে হবে, আমি অনুরোধ জানালাম, সামর্থ্য যাদের আছে। জি জি, 50 বস্তা সিমেন্ট। নাম কি আপনার? ইমদাদুল শেখ। ইমদাদুল শেখ ভাই, আলহামদুলিল্লাহ 50 বস্তা সিমেন্ট। বলি আলহামদুলিল্লাহ। কি আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। ভাইজান 50 বস্তা সিমেন্ট দিয়েছে। আচ্ছা ভাইজান, আপনি কি করেন? আমি এখন ব্যবসা, ছোট একটা ব্যবসা আছে। ছোট? মুড়ির মেল আছে। আলহামদুলিল্লাহ, ছোট একটা ব্যবসা করে আল্লাহ বরকত দেখ, এটা আমরা সবাই চাই না ভাই?
কথা বলবেন না, আমরা চাই না। আল্লাহ বরকত দিবেন ইনশাআল্লাহ। উদার মন আছে তাই 50 বস্তা সিমেন্ট দিয়েছে। আমার দাবি থাকবে অন্তত আর 20টা বস্তা মিলে 70 বস্তা করে দেন। দেন, আমার কথাটা রাখেন। আমি এটাই করেন, এর বাড়ায় না। আমি একবার 1000 ইট দিয়েছিলাম, আল্লাহ দিয়েছিল। আলহামদুলিল্লাহ। যদি মনে করেন খাবারের প্রয়োজন আছে তাহলে আপনারা আর 10টা বস্তা দেন, আর 10টা বস্তা দেন। খেয়ে আসুন। আমার দিকে চাকান, আমার সম্মান আর আপনার রাখেন। কথা মানলাম, আমি আবার কথা মানলাম। 50 বস্তায় করেন, 12:30 বেজে গেছে, মানে খাবারের রাখবেন না, একটু কথা রাখবেন না। 50 বস্তায় করেন। সমাপ্তি ঘটানোর একটু পারেন, একটু। আজ কেউ ঠান্ডা করে চলে যান, হয়তো 10 আমি বুঝতে পারছি অনেক, আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছে। যান। জি 50 বস্তায় করেন। আলহামদুলিল্লাহ, যাক আলহামদুলিল্লাহ। ভাইয়ের অর্থ সম্পদে আল্লাহ বরকত দান করুক, সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় দিনী মুসলিম ভাই ও বোন, এরপরে আলহামদুলিল্লাহ যারা দান করেছেন, সামিরুল ইসলাম, পিতার নাম জালালউদ্দিন ভাই, কি আছেন এখানে? জি আলহামদুলিল্লাহ, ভাই দান করেছে। আমরা দোয়া করি ভাই যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার দানকে কবুল করো, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আজিজুল শেখ দান করেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভাইয়ের দানকেও কবুল করুক, সবাই আমিন বলি। আমিন বলতে কৃপণতা করিয়েন না, আরেকজনের জন্য আমিন বলবেন মানে ফেরেশতা আছে, ফেরেশতারা আগে নিজের জন্য আল্লাহ কবুল করে, এরপরে তাদের জন্য কবুল করে। অতএব আমিন বলতে কৃপণতা করিয়েন না। চাচার নাম কি? আব্দুর রাজ্জাক চাচা, আলহামদুলিল্লাহ কিছু টাকা দান করলো, আল্লাহ তুমি তার দানকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। এরপরে নুরুল শেখ, নূরফুল শেখ দান করেছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করো, সবাই বলি আল্লাহুম্মা আমিন। এটা আপনার ওর মানে মৃত্যু আছে তো, স্বামী আছে, এই যে আজাদ, যেটা মানে এর বাবা আজিজুল শেখের বাবা আজাদ শেখ মৃত্যুবরণ করেছে, আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফেরদাউস দান করো, সবাই বলি আল্লাহুম্মা আমিন। এরপরে লোকমান শেখ আছে, লোকমান শেখ ভাই দান করেছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করো, সবাই বলি আল্লাহুম্মা আমিন। রফিকুল ইসলাম কালু, কে আছে? আছে রফিকুল ইসলাম কালু ভাই আছেন? জি আসে নাই? যাক, জি আপনি? যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আব্দুল্লাহ শেখ, সবাই দান করে দিয়েছে। আব্দুল্লাহ শেখ দান করেছে, আল্লাহ তুমি কবুল করো। তারপরে তৌফিকুল ইসলাম দান করেছে, আল্লাহ তুমি তার দান কবুল করো, আল্লাহুম্মা আমিন। মুজিবুর রহমান কুরবান ভাই দান করেছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। আশরাফ হোসেন পিতা ডিলার আমিনুল হক ভাই দান করেছে, আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। মেকাইল শেখ, বাদল শেখ, এটা দেওয়া হয়ে গেছে, সবার জন্য দু একটু করে দেন। এরপরে ওয়াহিদুল শেখ, জাহাঙ্গীর শেখ, আলমগীর শেখ, শাকির শেখ, জহিরুল ইসলাম। তো আমরা সবার জন্যই দোয়া করি, যারা যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, একটা সিমেন্টের বস্তার দাম কত? জি 400 টাকা, তাই তো? আমি এই বৈঠক থেকে, জি জহিরুল ইসলাম লুটু, কে আছেন ভাই? কোথায় আছে জহিরুল ইসলাম ভাই? আছে আছে ভাই, কোথায়? একটু আসেন, মুসাফা করি। ভাই যদি শুনতে পান স্টেজে চলে আসবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা যারা এখানে আছি, আমরা এরকম মন মানসিকতা তৈরি করি, অন্তত 1 বস্তা 2 বস্তা 3 বস্তা, আমি চাই 100 বস্তা সিমেন্ট পুরো করব, 100 বস্তা সিমেন্ট। আমার এই আশাটা আপনারা রক্ষা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, 100 বস্তা সিমেন্ট আমি এখন চাইবো আপনাদের কাছ থেকে, এই বৈঠক থেকে যারা দান করেছেন ভাই, আপনি 1 বস্তা হলো এখন দান করবেন, এই উদারতা আহ্বানটা আমি জানাচ্ছি। কেউ 5 বস্তা সিমেন্ট দান করবেন, এমন কি কেউ আছেন? অল্প কিছু টাকা, 5 বস্তা কত? 2000 টাকার মতো আসবে। কেউ এমন আছেন 5 বস্তা সিমেন্ট? আপনাদের জন্য খাবারের ব্যবস্থা আছে, আপনারা গিয়ে উঠে গিয়ে খেয়ে আসুন। খাবারটা শেষ করতে হবে, আপনারা উঠে গিয়ে একটু খাবার খেয়ে আসুন। না না, বসেন, 5 মিনিট বসেন। ছাড়াই চলে যান, গিয়ে খেয়ে আসুন। এখন যাবে? এখন যাবে? তাহলে তো আর কালেকশন হবে না। 5 মিনিট বসুক। হ্যাঁ, 5 মিনিট পরে ওঠেন, 5 মিনিট পরে ওঠেন। বসেন বসেন, এতক্ষণ ধৈর্য ধরেছেন মাশাআল্লাহ, আর 5 মিনিট বসেন। 100 বস্তা সিমেন্ট চাই। কেউ কেমন আছেন 5 বস্তা সিমেন্ট দান করবেন? আছেন? জি দাঁড়ান তো, দাঁড়ান ভাই, মাশাআল্লাহ। নামটা জানতে চাই।
আব্দুর রাকিব ভাই আসেন, মুসাফা করি অন্তত, কি করেন বুঝতে পারি না তো আমি। আসেন আব্দুর রাকিব ভাই, কয় বস্তা? আসেন আসেন। জি বলেন। আজম শেখ। আজম শেখ, আলহামদুলিল্লাহ 10 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। নাম কি? আব্দুর রাকিব ভাই। বাড়ানো যায় না আর? হ্যাঁ, আর 2 বস্তা করেন। হ্যাঁ, 7 বস্তা। আলহামদুলিল্লাহ, এই যে এরকম কথা রাখলে ভালো লাগে। আব্দুর রাকিব ভাই 7 বস্তা সিমেন্ট, লিখেন তো, লিখেন এবং সংখ্যাটা আমাকে জানাবেন এক পর্যায়ে। 100 বস্তা টার্গেট। জি, কুরি খান। নাম? জি, মর্তুজা। আলহামদুলিল্লাহ, মর্তুজা ভাই কুরি খান সিমেন্ট। দেখি আমরা একটা তাকবীর দেই, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। নাম কি? ইনসাদুল ইমসাদুল হক। হক। আমার 5 বস্তা। আলহামদুলিল্লাহ ভাই 5 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ তুমি দানকে কবুল করো। নামটা লিখেন, ওইদিকে নামটা লিখেন। 5 বস্তা সিমেন্ট। নাম? আবু। কি করেন? ঠিক আছে। রাজমিস্ত্রি কাম করে আবু ভাই, আলহামদুলিল্লাহ 5 বস্তা সিমেন্ট দান করছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। সবাই বলি আল্লাহুম্মা আমিন। মোটা করে দিবেন 20 বস্তা সিমেন্ট। ছাড়িয়েন না হাত কান। হাত ছেড়ে দিচ্ছেন? ছাড়িয়েন না। তো ছেড়ে দেব আমিও। নাম কি? জুব্বার শেখ। জুব্বার শেখ। জুব্বার শেখ সর্দার 20 বস্তা সিমেন্ট দান করেছে। তো আলহামদুলিল্লাহ আমাদের ভাইয়েরা বলছে হাত না ছাড়ার জন্য, কথা বুঝতে পারছেন? জি, অন্যদিকে দান করেছি, গ্যাস দিয়েছি আমি 5টা গ্যাস দেওয়া আছে, আচ্ছা হাত ছেড়ে যাচ্ছেন? 6টা গ্যাস দেওয়া আছে আমার, অসুবিধা নেই। আচ্ছা আপনার কাছ থেকে আমি জোরে নিব? না না, জোরে কিভাবে নিব? আমি ঠিক দিয়েছি, অসুবিধা নেই। 20 বস্তা ঠিক? ইনশাআল্লাহ 20 বস্তা। 20 বস্তা ঠিক হয়নি, ধরে থাকেন। না না, হবে না। আর কিছু পারেন? আপনি নিজে থেকে পারেন, আমি বিদেশ থেকে বলি। অল্প আপনি নিজে থেকে পারেন। আচ্ছা 25 বস্তা। 25, 30 করে দেন তো, 30 করে দেন। এটা না করেন কেন? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। মন খারাপ করছেন? না না, মন খারাপ করলে নিব না। ঠিক আছে যান। আলহামদুলিল্লাহ 30 বস্তা সিমেন্ট লিখেন। 10 বস্তা। নাম কি? বেশি হবে, একটু বেশি হবে। নাম কি? আজাহার হোসেন। আজহার হোসেনের ভাইয়ের জন্য একটা তাকবীর দেই, লিল্লাহে তাকবীর। 20 বস্তা, তাই তো? 20 বস্তা যে বলে ফেললাম। ইনশাআল্লাহ বলেন। আরে ইনশাআল্লাহ বলেন, আপনি বলেন না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। কি কষ্ট পেলেন? এটা ভালোবাসা দিয়ে বলতেছি, বুঝতে পারছেন? 20 বস্তা ভাইয়ের জন্য কবুল করেন, লিখে রাখেন। আজহার। আজহার ভাই 20 বস্তা সিমেন্ট। দেখেন এটাকে একটু মোটা করে ধরবেন তো। আসসালামু আলাইকুম। না না, চিকন চিকন বলেন। ছাড়বেন না, আমার বলেন। 5 বস্তা। 3 বস্তা করে দেই। 5 বস্তা। 20 করে একটু মারেন। আরে 5 বস্তা সিমেন্ট তো মাত্র কয়েক টাকা। 20 বস্তা করেন। শুনেন, যেটা দান করবেন ওটাই কবরে থেকে থেকে বলবেন, আয় হায় 30 বস্তা কেন করলাম না, এটা বলবেন। 10 বস্তা করেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ পড়া। 10 বস্তা, 10 বস্তা ইনশাআল্লাহ বলেন। ইয়াসিন ভাইয়ের। ইনশাআল্লাহ। কি নাম? ইয়াসিন। ইয়াসিন। 10 বস্তা। আচ্ছা আরেকটা কথা বলি, যারা এই বস্তাগুলো লিখাচ্ছেন সামনের বছর জালসাতে দান করবেন নাকি? হ্যাঁ, আগামী বছর দান যতটুকু করেন নগদ দেওয়ার চেষ্টা করবেন। অনেকে এখন আনেন না, 2-4 দিন কাজ ধরলে তারপরে দেন, কিন্তু অনেক মানুষ এরকম আছে ভাই, আগামী বছর জালসা হলে এইগুলো দিব, এই নীতি ভাই রাখবেন না। যতটুকু দান করবেন ইনশাল্লাহ নগদ দেওয়ার চেষ্টা করবেন, বা যখন কাজ ধরবে তখন দেওয়ার চেষ্টা করবেন। মাসুম শেখ, মায়ের নামে 10 বস্তা সিমেন্ট। মাসুম শেখ, মায়ের নামে 10 বস্তা। আপনার বাবার নামে? হ্যাঁ, আচ্ছা মায়ের নামে 10 বস্তা, বাবার নামে কিছু দিবেন না? বাবার পক্ষ থেকে? জি, আরে নাম ও রূপ, সমস্যা কি? আল্লাহ দীর্ঘ হায়াত দেখ, এজন্য দান করুক। বাবার জন্য করে দাও, এখন মায়ের জন্য। না না, বাবার জন্য কিছু দেন, আপনার বাবা শুনলে রাগ করবে তো। তো বেটা আমার কেমন বেটা গো। দেখ আলহামদুলিল্লাহ, মায়ের জন্য 10 বস্তা এবং বাবার পক্ষ, মানে মায়ের জন্য বলতে কি, এখানে একটা কথা বলে দেই, আমরা তাদের পক্ষ থেকে দান করব, কথা বুঝতে পারছেন? ভাষাটা এইভাবে বললে বেশি ভালো হয়।
আল্লাহর নামে। কার নামে হবে? আল্লাহর নামে তাদের পক্ষ থেকে দান হবে। মায়ের পক্ষ থেকে 10 বস্তা, বাবার পক্ষ থেকে 5 বস্তা, মোট 15 বস্তা। নাম মাসুম শেখ, লিখেন। এরপরে আসেন 2 বস্তা 5 বস্তা সিমেন্ট মাত্র 2000 টাকা। আসেন কয়েকজন ভাই, আসেন আসেন। আলহামদুলিল্লাহ। 15 বস্তা ছিল। নাম কি? মফিজুল। মফিজুল। ইয়াং মানুষ, টাকা পয়সা ইনকাম মাত্র এখন থেকে শুরু হবে। কি বলেন? টাকা পয়সা কি কাজ করেন? রাজমিস্ত্রি কাজ। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ বরকত দান করুক। দোয়া করি। 15 বস্তা বলছেন? 15 কেন? না না না, ও বুদ্ধিমান আছে। জানেন কি, হুজুর তো 5 বস্তা এমনি বাড়াবে, 15 বলে। এটা বলেন কত? 30? আপনি একটু পরে দেন। হ্যাঁ আচ্ছা 25 দেন, 25 দেন মফিজুল ভাই। হ্যাঁ আচ্ছা, মানে রাগ করিয়েন না, মানে বাপ খান এমন থাকে যেন হুজুরকে দিয়ে দিলাম। হুজুর কেন, এটা আমার লাভ। যে দান কর, এটা 25 বস্তা দান করছেন, এটা ভাই আপনার লাভ। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। আল্লাহুম্মা আমিন। 25 বস্তা সিমেন্ট মফিজুল, তাই তো? লিখেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। আর কেউ আছেন? আসেন। আমি তো বললাম, আমার কথা যদি বুঝতে পারেন, আমি বক্তব্য কি দিলাম আমার তো বুঝে আসে না। আমি বললাম আপনি আপনার জন্য দান করেছেন, এটা বুঝলাম, কিন্তু আপনার বাবা, আপনার মা, দাদা দাদি, নানা নানি, তাদের পক্ষ থেকে একটু মন চায় না দান করার জন্য? এত কৃপণ হয়ে গেছি আমরা, এত বকিল হয়ে গেছি আমরা। একটু দান করার ভাই মন মানসিকতা তৈরি করি ভাই। আসেন, দান করেছেন এতগুলো মানুষ থেকে মাত্র কি বলবো, অল্প কয়েকজন ভাই আসছে। উদারতার পরিচয় দেন। যারা দান করেছেন করেছেন, আবার আসেন। জি, দু একটা নাম বলেন তো যাদের দেখতে পাচ্ছেন। শামসুদ্দিন ভাই আছেন এখানে? শামসুদ্দিন ভাই কে? কোথায়? আসেন আসেন আসেন, মুসাফা করেন। এই যে বাংলাদেশের মানুষের সাথে মুসাফা করেন। আসেন, আল্লাহ সম্মান দিয়েছেন। আর কয়েকটা নাম বলেন, নাম বলেন আর কয়েকটা। সিরাজউদ্দিন, আসেন। সিরাজউদ্দিন ভাই আসেন, মুসাফাটা করে যান। নাম কি যেন বললাম? মাশাআল্লাহ। কত বাড়ানো যেন না লাগে ওইভাবে? 5000 টাকা। আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান ভাইজান। আলহামদুলিল্লাহ, 5000 টাকা দান করেছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহুম্মা আমিন। সাথে সাথে 5 বস্তা সিমেন্ট অ্যাড করে দেন। এটা একেবারে ছোট করে ধরলাম। আলহামদুলিল্লাহ, 5000 টাকা এবং 5 বস্তা সিমেন্ট। নাম শামসুদ্দিন শেখ। লিখেন, লিখাতে ভুল করিয়েন না, তাহলে তো আমসালা সমানে যাবে, বুঝতে পারছেন? মেয়েদের দিকে একবার বুলিয়েন। ও আচ্ছা আচ্ছা, আমি তো বলতেই ভুলে গেছি। পর্দার আড়ালের মা বোনের আমাকে দেখতে পাচ্ছে, মানে প্রজেক্টরের মাধ্যমে। আচ্ছা, শুনতে পাচ্ছেন? দেখা না যাক, শুনেন, বা দেখাও মনে হয় যাচ্ছে। শুনেন একটু। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দেখেন, আমি গত পরশুদিন এক জায়গাতে ছিলাম। মা বোনরা আপনারা শুনেন ভাই, একটু দাঁড়ান। গত পরশুদিন ছিলাম, আলহামদুলিল্লাহ, পরপর কয়েকটা মা বোন কানের দুল, এরপরে আপনার পায়ের কি বলে এটা, নুপুর না কি বলে এটা, পায়ের নুপুর, তোরা, এইগুলো কয়েকজন মহিলা দান করেছে। বলি সুবহানাল্লাহ। তবে এখানে না, কিন্তু এখানে আমি আশায় আছি মা বোনেরা আছেন, আপনারা পাঠান এখান থেকে। আর টাকা থাকলে টাকা পাঠান, আল্লাহ কবুল করুক আপনাদের। মুস্তাকিম শেখ, পিতা জয়নাল। কে? জি, আসেন আসেন ভাই। মুস্তাকিম শেখ আসেন। নাম কি ভাই? শাকিল হোসেন ভাই। ইয়াং মানুষ, বলেন। শাকিল শেখ, শাকিল শেখ 20 বস্তা সিমেন্ট। বলি আল্লাহু আকবার। আরে বলেন 20 বস্তা কি?
ওপার দেশের মানুষ পাবে না। বলে দেন ইনশাল্লাহ। আচ্ছা যাও, আচ্ছা জোর সবার সাথে জোরাজোরি করবো। 15 বস্তা লিখেন শাকিল শেখ ভাই। ভাই আমি কিন্তু রাগ হই নাই, বুঝতে পারছেন? আবার বললেন না রাগ হলো। আলহামদুলিল্লাহ। ভাই ভাইজানের নাম কি? ওবায়দুর রহমানকে ধরতাম। সুতো নিয়ে আসেন, বেঁধে রাখি। ওবায়দুর ভাই আলহামদুলিল্লাহ, প্রিয় মানুষ, সুন্দর চেহারা আলহামদুলিল্লাহ। 15 বস্তা সিমেন্ট দান করেছে। তো আমার পক্ষ থেকে আমার চাওয়া হচ্ছে আর 10 বস্তা উনি দিক। কি বলেন? হ্যাঁ, আর 5 বস্তার জন্য কি এমন? হ্যাঁ, মাইকে আসতে বলছি, আর 5 বস্তা দেন। আলহামদুলিল্লাহ। 25 বস্তা সিমেন্ট লিখেন ভাই। হ্যাঁ হ্যাঁ, নামটা লিখেন। আমাকে বলেন নাম কি? মোস্তাকিম হোসেন শেখ। মোস্তাকিম শেখ। কয় বস্তা? 10 বস্তা। আর নগদ টাকা কত? হ্যাঁ, ওইটা সিমেন্ট তো। নগদ কিছু বলেন, বলেন। নগদ টাকা 2000 এবং 10 বস্তা সিমেন্ট। মোস্তাকিম শেখ লিখেন। নিজের ইচ্ছায় যা বলবে তাই নেব, জোরাজোরি আর করবো। লিখছেন লিখছেন? আলহামদুলিল্লাহ। পরবর্তী ভাই আসেন। আলহামদুলিল্লাহ। নাম কি? না না না, থাক থাক। 10 বস্তা সিমেন্ট। নাম কি? আবু বকর। আলহামদুলিল্লাহ। কি নাম জানেন আপনি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দানের ইতিহাস পড়বেন, বুঝতে পারছেন? আবু বকর সিদ্দিক কেমন দান করতেন আপনি জানেন? যা ছিল তাই দান করতেন। এখন ব্যবস্থা দান করলেন 10 বস্তা সিমেন্ট। আমি বাড়াবো না। নগদ কত বলেন? বলেন, আপনি যা বলবেন তাই। ভাই এটাই থাকবে আপনার, করেন। এই যে কতগুলো মানুষ আমি বাংলাদেশ থেকে আছি, বলেন। 2000 টাকা থাক পাশে। আরে কি করে, আমি 1000 টাকা ভরে দিই। বলেন আমি ভরে দেব। হ্যাঁ দেন 2000 টাকা। দেখেন তো কত জোরাজোরি। 1000 টাকা, 1000 টাকা আর 10 বস্তা সিমেন্ট। এই ভাইজান নামটা? আবু বকর। কি শেখ? কিয়ামউদ্দিন শেখ। 5 বস্তা সিমেন্ট। বাড়াবেন না? আপনি যদি বলেন বাড়াবো তো বাড়াবো, জোরাজোরি করা ঠিক না। 10 বস্তা ভাইজানের নামে 10 বস্তা সিমেন্ট লিখেন। কিয়ামউদ্দিন শেখ। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। ঠিক আছে আসেন। আর তো ভয় নেই আপনাদের, আসতে থাকেন। আল্লাহ। নাম কি? আফান শেখ। আলহামদুলিল্লাহ। 10 বস্তা সিমেন্ট। নগদ কিছু দেন, মানে টাকা 2000 করে দেন। কষ্ট হবে? বাড়িতে কি অভাবে থাকবে 2000 টাকা দিলে? হ্যাঁ আচ্ছা। নাম কি? আকমান। আফান শেখ লেখেন। আফান শেখ। 10 বস্তা সিমেন্ট না, আর 1000 টাকা। 10 বস্তা সিমেন্ট প্লাস 1000 টাকা। আফান শেখ। না না, 2000 নগদ আর 5 বস্তা সিমেন্ট। নাম কি? আব্দুল সত্তার। আব্দুল সত্তার। আব্দুল সত্তার ভাই 10 বস্তা সিমেন্ট। হ্যাঁ 5টা বলছেন? 5। আচ্ছা মুখ দিয়ে এসে বলছে, দিয়ে দেন। এটা আমি ইচ্ছা করে বলি নাই। 2000 নগদ আর 5 খাল করে দিয়ে দেন, আমি এটা ইচ্ছা করে বলিনি। 10 বস্তা সিমেন্ট এবং 2000 টাকা। ভালো পার্টি আছে, একটু থাক। আলহামদুলিল্লাহ। ভাইয়েরা, ভাইদের মসজিদ, ভাই যদি মনে করে যে এইভাবেই থাকবে তো থাকবে। দান সবাইকেই করতে হবে, কৃপণতা এইভাবে করে। নিজের বিল্ডিং করার আগে মসজিদ আগে বিল্ডিং করা উচিত। কথা বুঝতে পারছেন? অনেকে তো বসে আছেন এমনিতে, দূর থেকে এসেছেন, তাতে কি হয়েছে? 1000 টাকা 2 বস্তা সিমেন্ট লিখে যান, সমস্যা কি? দান কি আপনার মসজিদেই করতে হবে? সব জায়গাতে দান করবেন, সমস্যা কি? 5 বস্তা সিমেন্ট কি করব? আমি তৈরি করে দেব? হ্যাঁ এই যে এদিকে 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 5 বস্তা সিমেন্ট কি করে দিব আমি?
জি মূল বিষয়ের সঙ্গে কথা বলবো। নগদ দেন। টাকা কত? টাকা কত লিখবে? 5 বছর মানে পাচ্ছি না, দুটো অপারেশন করা 2000 টাকা দেন। হবে না, দুটো অপারেশন মানে কাজই করতে পারছি না। আচ্ছা আচ্ছা, আল্লাহ সুস্থতা দান করুক। আল্লাহ 1000 টাকা দেন। কি নাম বললো? আব্দুল মতিন। আব্দুল মতিন লেখেন। সিদ্দিক শেখ বাবার নাম। 5 বস্তা সিমেন্ট 1000 টাকা দিয়ে দেন। হ্যাঁ দিয়ে দেন 1000 টাকা। 5 বস্তা সিমেন্ট প্লাস 1000 টাকা। আল্লাহ কবুল করুক ভাই। আসেন আসেন, আর 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 2 মিনিট 2 মিনিট। বক্তা নিয়ে আসেন তো, আব্দুল করিম ভাইকে নিয়ে আসেন। বক্তা নিয়ে আসেন, নাহলে চলে যাবে মানুষ। দান আসতে লেগেছে 10 বস্তা দিয়েছে ফেরদৌসি খাতুন। হ্যাঁ হ্যাঁ, মা বোনেরা আপনারা দান করতে থাকেন। আব্দুল করিম ভাইয়ের জোরালো বক্তব্য শুনে যাবেন। জি, মহিলাদের মা বোনদের কাছ থেকে, মা বোনেরা কিন্তু অনেক টাকার মালিক এখনকার যুগে, তো মা বোনেরা কৃপণতা করবেন না। যার যেরকম সামর্থ্য ওইভাবে দান করবেন, এইভাবে কৃপণতা করবেন না। আলম শেখ কুলগাছি কি দান করলো এটা? আলম শেখ ভাই কে আছেন? আলম শেখ ভাই আছেন? কোথায় আছে আলম শেখ ভাই? জি হ্যাঁ, কুলগাছি আলম শেখ ভাই আছেন উপস্থিত? আপনাকেই খুঁজছে। কে? বাপের নামে আর মার নামে থাকলো। বাপের নামে 4 আর 2, হ্যাঁ, বাপের নামে 2 আর মার নামে 2। সবাটা করো না তো আগে। ভয় পাচ্ছে। নাম কি? সিরাজউদ্দিন। সিমেন্ট দিবেন কিছু? কিছু আমি কেন? সর্দার সাহেব আলহামদুলিল্লাহ 2000 বাপ মায়ের নামে পক্ষ থেকে 4000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। জি 10 বস্তা সিমেন্ট করে। আলহামদুলিল্লাহ, কি নুরানি চেহারা, মাশাআল্লাহ।